দুনিয়ায় যদি সব খারাপ মানুষ থাকতো তাহলে কিন্তু আর দুনিয়া চলতো না। দুনিয়ায় আজও ভালো মানুষ আছে বিধায় দুনিয়াটা টিকে আছে। আসলে ভালো খারাপ নিয়েই হচ্ছে দুনিয়া। তো আমাদের সমাজে কিছু কিছু ভালো মানুষ ছিল যারা সবসময় বিপদে আপদে অন্তত দুর্যোগকালীন বা মহামারীকালীন তারা সবসময়ের জন্য ঝাঁপিয়ে পড়তো। ঠিক সেরকমই সেই সব ব্যক্তিরা এই বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা ত্রাণ নিয়ে চলে গিয়েছে তাদের দরবারে। তারপরে কিভাবে উদ্ধার করতেছে, পানি থেকে টেনে তুলতেছে, ঘর থেকে বের করতেছে, ছাদ থেকে কি বলে সিজারিয়ান বা গর্ভবতী মহিলাকে নামাচ্ছে। মানে তাদের কার্যক্রম দেখলে আসলে চোখে পানি চলে আসে যে এরকম মানুষ আছে বিদায় দুনিয়াটা আজ এত সুন্দর। আমাদের সকলের উচিত সবার জায়গা থেকে মন প্রাণ দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ সবাইকে রক্ষা করুক, সবাইকে হেফাজত করুক। আমাদের এলাকাতেও এখন মানে ত্রাণের জন্য চাঁদা উঠানো হচ্ছে। তো সবাই যে যার মতো যা পারতেছে শরিক হচ্ছে। আলহামদুলিল্লাহ। প্রকৃতি যেমন সুন্দর, প্রকৃতি তেমন ভয়ঙ্কর। দেশে আমাদের এরকম প্রাকৃতিক দুর্যোগ থাকবে প্রতি বছরের ন্যায়, এটাও সেরকমই, কিন্তু এবার অতিরিক্ত মাত্রায় বেড়ে গিয়েছে এবং এটাই ছিল মনে হয় খুবই মানে মারাত্মক লেভেলের, একদম মানে ছাড়িয়ে গিয়েছে মাত্রা। তো যাই হোক, গত বছরও সিলেটের বন্যাটাও ছিল ওরকম। আমাদের ফ্যামিলি মেম্বাররা যখন এক জায়গায় বসি, খেতে বসেও আমরা একসাথে বসে আলোচনা করি যে বন্যা দুর্গত মানুষদের অবস্থা, তারা কি করছে, কেমন আছে। তারপরে যে নিউজগুলো আমরা দেখি সেটা নিয়ে আলোচনা করি যে একটা মানুষের সর্বস্ব নিঃস্ব হয়ে যাওয়াটা কেমন, তাহলে তার অবস্থা বা তার জায়গাটা ফিল করার চেষ্টা করি। তো মানুষের সর্বস্ব হচ্ছে একটা মানুষের ঘরে থাকা জিনিসপত্র, তার হয়তো অতি সম্বল, হয়তো তার গরু ছাগল হাঁস মুরগি, সেটুকুও তার ভেসে চলে যাচ্ছে। তো আর মানে কি বলবো। তারপর ছোট ছোট বাচ্চারা পানিতে ভাসতেছে, দুইটা হাত দুটো বা মাথাটা বেরিয়ে আছে আর গামলাতে করে ভেসে আসতেছে। মানে এগুলো দেখলে না মানে চোখে পানি আটকে রাখা যায় না। তো আমরা আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আসলে আমাদের তেমন কিছু করারই নাই যে আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো, হেফাজত করো, পানিটাকে তাড়াতাড়ি নামিয়ে নাও, বা বন্যা থেকে সবাইকে, বন্যা কবলিত মানুষদেরকে তাড়াতাড়ি যেন সবাই উদ্ধার করতে পারে। তো আর কি মাঝে মাঝে ওই জায়গাটা নিজেকে ফিল করি, নিজে ওই জায়গায় থাকলে আসলে কি করতাম, কীভাবে বাঁচতাম, এইগুলো আসলে ভাবতেই পারি না। তো যাই হোক, তারপর হচ্ছে আমরা এই যে সবাই মিলে আর কি গাছ কেনার জন্য এই যে ঘুরতেছি। প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এবার, এত পরিমাণ বৃষ্টি হলো আসলে, গরমও যেমন বেশি পড়ছে বৃষ্টিও তেমন হচ্ছে, আর শীতও নাকি সেরকমই পড়বে। তো কি হবে আল্লাহ মাবুদ জানে। তো এত পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখে গাছ কিনতেছি, প্রচুর পরিমাণ গাছ কিনে ছাদে লাগানো হয়েছে। আমরা এই যে ঘুরতেছি, ছোটো আপা তার ভাই পড়ে প্রথম পেয়ে তো কোলে নিয়ে আদর করতেছে, মেলা দিন দেখে না, এই আর কি। তারপর এই যে আমরা এখন হচ্ছে ঘুরতেছি, গাছপালা কিনবো, তাই অনেক গাছ কেনা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, টাটা, আল্লাহ হাফেজ।